এজন্য আল্লাহ বললেন ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা আত্মসমর্পণকারী তাদের জন্য আমার কোরআনে সুসংবাদ আছে না নাই? আমরা প্রশ্ন করলাম ও আল্লাহ কি সুসংবাদ? আল্লাহ বলছেন শোনো শোনো কি সুসংবাদ। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين سبحان الله। 8টা গুণের অধিকারী যারা হবে তাদের জন্য কোরআনে সুসংবাদ দিয়েছে কে? সুসংবাদ মানে জান্নাত। সুসংবাদ মানে কি? সবাই বলেন না কেন কি? যারা 8টা গুণের অধিকারী হতে পারবে, যারা মুত্তাকি হয়ে যায়, যারা ইমানদার হয়ে যায়, যারা আত্মসমর্পণকারী হয়ে যায়, তাদের জন্য আমরা আল্লাহ 8টা গুণের কথা বললো। এই 8টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, এই 8টা গুণাবলী যারা নিজেদের ভিতরে স্থাপন করতে পারবে, তাদের জন্য কোরআনের ভিতরে সুসংবাদ দিয়েছে একজন, তিনি কে? সবাই রাজি আছেন তো মানার জন্য? আরো জোরে বলেন রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। প্রিয় ভাইরা, প্রথম নাম্বার আল্লাহ বললেন আত-তাইবুন, যারা মুমিন তারা তওবা করে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কার কাছে? আল্লাহ তওবা শিখালেন। আমার গোলামেরা, তোমাদের আদি পিতা সাইয়েদনা আদমকে আল্লাহ তওবা শিখিয়ে দিয়েছেন। সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালো, সাইয়েদনা আদমকে আল্লাহ বলল, আদম শোনো শোনো, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে অবস্থান করো, জান্নাতের ভিতরে স্ত্রীকে নিয়ে থাকো, যেটা ইচ্ছা সেটা করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, আনন্দ করো, ফুর্তি করো, উল্লাস করো। তবে খবরদার ও আদম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ওই যে একটা গাছ দেখা যায়, যাই করো আর তাই করো, ওই গাছটার নিকটে যাওয়া যাবে না। ফাযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফী ওয়া কুলনা اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। সাইয়েদনা আদম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল। শয়তান এসে সাইয়েদনা আদমকে বলল, ও আদম, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই। ওই গাছের নিকটে যদি যাও তাহলে জান্নাত তোমাদের জন্য স্থায়ী হয়ে যাবে। সাইয়েদনা আদম শয়তানের ধোঁকায় পড়ে গেল। আল্লাহ বলল, আদম খবরদার, আমি নিষেধ করেছিলাম, আমার নিষেধাজ্ঞা শুনো নাই। গাছের নিকট যেতে আমি আল্লাহ বারণ করেছিলাম, আমার কথা যখন তুমি শুনো নাই, এখন তুমি পৃথিবীর জমিনে চলে যাও। তার মানে আমাদের আদি পিতা, আমাদের মাতাকে শাস্তি স্বরূপে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছিল। আর এই পৃথিবীতে এসে আমরা শান্তি তালাশ করি, ঠিক কিনা? যারা পৃথিবীর শান্তি খুঁজে তারা মূর্খ ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই পৃথিবী হচ্ছে আখিরাতের বাজার। যারা মুমিন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের কাছে এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, বালাখানা। আর যারা জাহান্নামী, যারা জাহান্নামের লাকড়ি, যারা জাহান্নামের মেহমান, যারা কাফির, যারা অবিশ্বাসী, যারা মুনাফিক, যারা গাদ্দার, তাদের জন্য হচ্ছে পৃথিবীটা জান্নাত, ঠিক না ঠিক? এজন্য যারা মুমিন তারা পৃথিবীকে প্রাধান্য দেয় না, তারা প্রাধান্য দেয় ইসলামকে, ঠিক না ঠিক? মুমিনের কাছে পৃথিবী অগ্রগণ্য না, মুমিনের কাছে আখিরাত অগ্রগণ্য, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বললেন, ও আদম চলে যাও, গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, আমার নিষেধাজ্ঞা মানো নাই, আমার নিষেধাজ্ঞা শুনো নাই, এই জান্নাতে তোমার আর জায়গা নাই, যাও পৃথিবীর জমিনে যাও। দীর্ঘকাল সাইয়েদনা আদম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলল, আদম না না, মাফ হবে না, আমি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দিই, কিছু বাক্য পাঠ করবা, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে চোখের পানি ছেড়ে দিবা। এই বাক্যগুলো পাঠ করে আমার কাছে দোয়া করবা, তোমার অন্যায়গুলো মাফ করবে একজন, তিনি কে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলল, আমি আল্লাহ সাইয়েদনা আদমকে বেশ কিছু বাক্য শিখালাম, করেন সবাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটি শিখিয়েছে কে? কে? আল্লাহ নিজেই সীমালঙ্ঘনকারীদের দোয়া শিখালো। যারা জুলুম করেছো, যারা জালিমদের খাতায় নিজেদের নামটা লিখিয়েছো, যারা নিজেদের প্রতি অন্যায় করেছো,
যারা অত্যাচার করেছো, যারা অবিচার করেছো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে, অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সাইয়েদনা আদম আল্লাহর কাছে করতে দেরি হয়েছে। সাইয়েদনা আদম যে মার্জিত ভুলটা করেছিল, মুহূর্তের ভিতরে ভুলটা মাফ করে দিল একজন, তিনি কে?